কি মজা লাগছে। শান্তির ছেলে, এ কি তোরা এখানে কি করছিস? যা 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 চলে যা। ট্যাব নামো তোর গায়ে ঢুকিয়ে দেবো চুদির ভাই। মানে আমার বয়স নেই, বক বক করছিস বোকা চোদা। শোন, বেশি কথা বলিস না, এখান থেকে যা, নয়তো কাজ থেকে বের করে দেবো কিন্তু। শুয়ারে বাচ্চা, আমার বয়সে পক পক করছিস, আবার আমাকে বাড়ি যেতে বলছিস? তোর কাজের গোষ্ঠী বাড়ি। বুঝলে গিন্নি, ফুটোর জন্য একটা নতুন কাজের সন্ধান পেয়েছি। ভাবছি ওখানে ফুটো কাজের জন্য কথা বলবো। দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমার দ্বারা আর একা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তুমি ওই আশাতেই থেকো। মনে আছে তো, আগের কাজের জায়গায় মালিকের পুঙা মেরে চলে এসেছিল। সে মালিক কারখানা বন্ধ করে এখান থেকে পালিয়েই গেল। তা বললে হবে নাকি? দিনের পর দিন কি আমার ঘাড়ে চড়েই খাবে নাকি? শুধু একা থাকলেও হয়? ওরা বউ ছেলে সবাই তো চড়ে বসে খাচ্ছে। তা কি আর করবে বলো, সবাই তো নিজের, কাকে কি আর বলবে। এই বালের ছেলেটা ঘরে আসুক, মালটাকে শেষবারের মতো বোঝাতে হবে। কি বলছিস রে ল্যাংচা? হ্যাঁ গো, নয়তো আর কি বলছি। আমার কাকার ছেলেটা আমেরিকাতে আইফোন কোম্পানিতে কাজ পেয়েছে, সেই কারণেই তো আমাকে এই মাল খাবার টাকাটা দিয়েছে। চলো পল্টুদা, আজ ভালো করে পার্টি হবে। এটা খুব ভালো কথা। আমরা কোনো কাজ করি আর না করি, আমাদের গ্রামের ছেলেরা আগে এগোচ্ছে। আর আমাদের তো কাজের জায়গায় পক পক শুরু হয়ে যায়। এই যেমন ফুটোই তো আগের মালিকের কাছে কি চোদন না খেলো, মালিক বলে বেরো শান্তির ছেলে। বলিস কি, শেষে শান্তির ছেলে? কি হয়েছে? বোকাচোদা খুব হাসি পাচ্ছে তাই না? লাউড়া দুটো বাংলা বোতল নিয়েছে, খুব লাফাচ্ছিস তাই না? নিজেকে খুব হনু মনে করেছিস নাকি? বালছেরা ক্ষমতা নেই, আবার হল ধরে টানাটানি। আগে যা কাজ করে দেখা। হাট মারা, তোর বালের মত খাবোই না। বেরো ক্লাব থেকে শুয়ে বাচ্চা, খুব হাসি পাচ্ছে না তোর? হ্যাঁ রে ল্যাংচা, এই বোতলগুলো এখন তুই নিয়ে যা, পরে মাল খাবো খুনি। ফুটো এখন রেগে গেছে রে। কই গো, কোথায় গেলে? শুনছো নাকি? কি গো, কি হলো? কি যে ব্যাপার, কোথায় যে যাই এই বুড়ো চোদাটা, কে জানে। মরণ দশা, এখানে পড়ে আছো তুমি? কেন, কি হয়েছে বল? শান্তি করে একটু শুতেও দেবে না নাকি? বলছি একটু বাইরে যাও না, আমার জন্য একটু গরম গরম চপ এনে দাও না, খুব খেতে ইচ্ছা করছে। কি গরম চপ খাবে? অত টাকা কোথায় পাবো? তুমি বরং আমার ক্রিম রোলটা চিবিয়ে চিবিয়ে খাও। বাল, নেকামি করো না তো, তোমার কাছে কোনোদিনই টাকা থাকে না। ভাবলাম একটু চপ খাবো, চপ খাওয়ার গাড় মেরে দিল। বাবা, আমি ঠিক করেছি কাল থেকে কাজ যাবো, লাউড়া আর তোমার থেকে টাকা চাইবো না। বাবা বাবা, তোর মাথায় তাহলে বুদ্ধি হয়েছে। আমিও তোর মাকে এটাই বলছিলাম যে তোকে এবার একটা কাজ করতে হবে। তা কি কাজ করবি সেটা ভেবেছিস? না, তুমি একটা কাজ দেখে দাও, আমার দ্বারা আমার ওসব কাজ মাজ খোঁজা হবে না। বেশ, তাহলে আমি একটা জায়গায় কাল তোকে নিয়ে যাব, কিন্তু তুই কাজ করবি তো? হ্যাঁ ভোদা হ্যাঁ, যতই কষ্ট হোক আমি কাজ করবোই, দেখিয়ে দেবো আমিও কাজ পারি। কাজ করে দেখাবে লেওড়া, যে সকালে ঘুম থেকে ওঠে না, সারাদিন বাংলা খেয়ে পড়ে থাকে ক্লাবে, সে কিনা করবে কাজ। কি হয়েছে? ডাইনি কি বললি তুই? কেন, কানে কি কালা হয়ে গেছো? বললাম তুমি কাজ করবে না বাল করবে। কি বললি? মাগি তোর মুখে কথা হয়েছে না? কি বলে? ফুটো, তাড়াতাড়ি মুখটা ধুয়ে নে, তোকে কাজে যেতে হবে। তাই কিসের কাজ? আমি এখন ঘুমাবো। দেখ, তোর বাবা নতুন একটা কাজের জায়গায় নিয়ে যাবে, বেশি নাটক করিস না। তোর বাবা যদি দেখে তুই এখনো মুখ ধুসনি, তো পিঠে চামড়া গুটিয়ে দেবে। হ্যাঁ, ওকে ওরকম ভাবে বললে কাজ হবে না। রান্নাঘরে গরম খুন্তি এনে ওর গাঁড়ে ঢুকিয়ে দাও, তাহলেই হবে। দেখো, তোমার কি লজ্জা লাগে না? তোমার বউ ছেলে রয়েছে আর বাবার টাকায় বসে বসে খাও। কি বালের মাগি রেগো মারানি, তুই চুপ কর। নিজের ঘাটটা তো মারতে দিস না, আবার আমারটা মারতে এসছিস। ফুটো, তুই মুখ সামলে কথা বল, তুই কাজে যাবি হ্যাঁ কি না? ধর তোমার বালের কাজ, আমি যাবো না, তাও তো আমি এখন ঘুমাবো।
তার মানে তুই কাজে যাবি না তাই তো? সকাল সকাল ক্যালক্যাল মারিয়ে না তো, যাও যাও যাও। ওগো, তুমি এটা কি করলে? বাল বেটা, আর দেখছিল আমার জীবনটাকে শেষ করে দিল। ওগো, তুমি ওকে আর মেরো না, ওর লেগেছে খুব। ল্যাবড়া মাগি, চুপ করে থাকো। বোধার বালে একটা ছেলে জন্ম দিয়েছো, ঠিক মতো মানুষ করতে পারলে না। শুধু চপ খাবে, গরম গরম চপ খাবে। এই যে বালের ছেলে, তাড়াতাড়ি ওঠো, কাজে যেতে হবে। ওদিকে বাবু আমাদের জন্য অপেক্ষা করছে। আরে কি যে করো না নান্টু, থেকে থেকে এখনই ছেলেকে নিয়ে এলে, কাজের চাপটাও তো বেশি। আসলে ছেলেটা তো আমার একটা বোকাচোদা হয়ে গেছিল, এখন একটু বুদ্ধি হয়েছে, তাই নিয়ে এসছি আর কি। এখন আপনি যদি আপনার এখানে কোনো কাজ দেন তো খুব ভালো হয়। না না, সবই তো বুঝতেই পারছি, কিন্তু কাজের তো অনেক চাপ, আর তোমার ছেলে তো কিছুই জানে না, তাই ওকে দিয়ে কি করে কাজ করাবো বলুন তো? আরে না না বাবু, আপনি কাজ নিয়ে চাপ নেবেন না, আমার ছেলে মাথা খুব ভালো, একবার দেখিয়ে দিলেই পুরো কাজের গাঁ মেরে দেবে একবারে। কি বললেন আপনি? না না, মানে 2 দিন সময় দিলেই দেখবেন আপনার সব কাজ শেষ করে দিয়েছো। কি বলছেন, 2 দিনেই সব শিখে যাবে? হ্যাঁ স্যার, আমার ফুটো লাখো মে এক হে, আপনার আলমারির টাকা দিয়ে ভর্তি করে দেবে একবারে। আরে সে নয়, ঠিক আছে। আরে তুমি কে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? সামনে এসো। ও ওটা ওটা আমার ছেলের বউ, ও দেখতে এসছে ওর স্বামী কোথায় কাজ করবে, আই আর কি। বাহ বাহ বাহ, তা ছেলে তোমার নাম কি? সে গো, নাম জেনে কাম কি, বালের কি কাজ আছে সেটা বলুন। আর হ্যাঁ মানে আমার তো অ্যাডভান্সে টাকা লাগবে, রাতে একটু বাংলা খেতে হতো নাকি? নান্টু, তোমার ছেলে এসব কি বলছে? না 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 না, এই ছেলেকে আমি কাজে রাখতে পারবো না, এ তো কাজ না করেই টাকা চাইছে। না না বাবু, তেমন কিছু না, আসলে কোনো কাজ বাজ নেই তো, তাই টাকার খুব দরকার, ওনার মাথা ঠিক নেই, তাই বলে ফেলেছে এসব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা নান্টু তোমরা বাপ বেটা একটু বাইরে যাও, আর তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। পরি কেন দাঁড়াবে এখানে, বল আমি কাজ করবো না ও কাজ করবে? হ্যাঁ, তুই চুপ কর, বাইরে আয়। বাবু যখন কিছু বলছে তখন নিশ্চয়ই কোনো দরকারি কথা হবে। আয় তুই বাইরে আয়। শোন ফুটো, আগে যেখানে যা গাড় মারিয়েছিস সেগুলো ভুলে যা, এখানে কিন্তু মন দিয়ে কাজ করবি। আর হ্যাঁ, কাজ করে যখন বাবু তোকে টাকা দেবে ভালো করে গুনে নিয়ে সোজা ঘরে আসবি। বোধা তোর সব বন্ধুদের দেখিয়ে দিবি টাকা তুইও ইনকাম করতে পারিস। আর যদি শুনেছি যে তুই এখানে কাজের জিনিসপত্র গাঁড় মেরে ওখানে বাংলা খেয়ে নিয়েছিস, তাহলে কিন্তু গরম তেল তোর গাঁড়ে ফুটোতে ঢেলে দেবো, দেখিস। বুঝেছিস কি বললাম? এ ভাই, আজ মন ভরে বাংলা খাবো, এখানেই বস। এই দেখ 2 বোতল বাংলাও নিয়ে এসছি। হ্যাঁ মানে চ চ চ, তাড়াতাড়ি চ, আর দেরি করলাম নেই। কে রে লাউড়া, আমার কথাগুলো কানে যাচ্ছে তোর? কি বলছি আমি? হ্যাঁ মানে হ্যাঁ, শুনেছি কি বলেছো। তোমাকে এখানে কেন দাঁড়াতে বললাম বুঝতে পারলে তুমি? না, বুঝতে পারিনি, কেন বললেন দাঁড়াতে? শোনো, আমার তোমাকে না বিশাল ভালো লেগেছে। এসব আপনি কি বলছেন? যা বলছি সেটাই সত্যি। আপনি এত নোংরা মানুষ আমি আগে জানতাম না, আমি এক্ষুনি আমার বরকে বলছি। শোনো, ভুল করো না, তোমার ভাতারে কাজ চলে যাবে, তার সাথে তোমার শ্বশুরকেও লাথি মেরে বের করে দেবো। আমি যাকে পছন্দ করি তাকেই নিয়ে থাকি। তোমার ভাতার এখানে কাজ করবে, আর তুমি আমার রস বের করে দেবে আমার ডান্ডা থেকে। তাই যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখো। তুমি এখানে তোমার ভাতাকে টিফিন দেওয়ার নাম করে আসবে, আর আমার এই রুমে ঢুকে পড়বে, তারপর আমার জ্বালাটা মিটিয়ে চলে যাবে। তার জন্য তোমার সব ইচ্ছা পূরণ করে দেবো, তোমার ভাতা কোনো কিছুই জানতে পারবে না। তাই সব ইচ্ছা পূরণ করে দেবেন? সত্যি বলছেন তো? সত্যি সত্যি, দেখছো না, এত বড় কারখানার মালিক আমি নিজে একাই। কি বললাম, বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ ঠিক আছে, বুঝেছি আপনার কথা। তাহলে যাও, এখন বাড়ি যাও, তোমার বর বাইরে দাঁড়িয়ে আছে, কাল ঠিক সময়ে চলে আসবে। মারা চটকে এবার সব রস ভেঙে দেবো। তাহলে বাবা ফুটো, নতুন কাজের জায়গা ভালো লেগেছে তো? মন দিয়ে কাজ করবি কিন্তু। কি হলো, কিছু বলছিস না কেন? না না মা, খুব সুন্দর জায়গা। বাড়া কাজ করবো না বাল, শুধু মাল গিলবো মাল। কি হলো, কিছু বললি তুই? না না, যাবো যাবো, আমি রোজ কাজে যাবো, চিন্তা করতে হবে না। হ্যাঁ বাবা, মন দিয়ে কাজ করবি, আর বাড়িতে তোর বাবার হাতে কিছু টাকা পয়সা দিবি, তাহলেই দেখবি আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ লাউড়া, সব সমস্যার সমাধানই হবে। হ্যাঁ গো, কারখানার বাবু ফুটোকে দেখে কিছু বলেনি? এমা, না না না, উনি খুব ভালো মানুষ, অনেক বড় কারখানার মালিক উনি। কি বলছো, তাই নাকি? তবে না তো কি,
আমি এবার সবাইকে বলবো আমার ফুটো বেকার নয়, চাকরি করে। মামা আমি ক্লাবে যাচ্ছি, আমার বন্ধুগুলোকে জানিয়ে আসি যে আমি চাকরি পেয়েছি। কি ওই বালের কারখানায় তুই কাজে যাবি? হ্যাঁ লাউড়া, দেখলি তো আমি বলেছিলাম ইনকাম করেই দেখাবো, এবার রোজ মারা পার্টি করবো এখানে। পল্টু, ওই বোকাচোদা মালিকটা নিশ্চয়ই ফুটোর বউকে পটিয়ে নিয়েছে রে। ওই ঢ্যামনা লোকটা তোর বউকেও তো পটিয়েছিল, তোকে যখন কাজ দিয়ে বলেছিল। এবার ফুটোর গায়ে মারা সারা। মোদার বাল, আমার গান মারা দেবে কেন রে? লাউড়া আমি তো ওখানে কাজ করতে যাবো, এটা আমার বউয়ের কি গান মারা হবে? আর হ্যাঁ চন্দাগুলো দেখে নিবি, আমি ওখানে কাজ করে মালের দোকানে যত ধার আছে সব শোধ করে দেবো। শুধু তাই নয় লাউড়া, এবার থেকে ইংলিশ মাল খাবো, বাংলা আর খাবো না। কি তুই খাবি ইংলিশ? আবার যেন কোনো ইংলিশ মাল চোখে দেখেছিস? গান মারানি খুব হাসি পাচ্ছে তাই না? যেদিন এই ক্লাবে ইংলিশ বোতলটা নিয়ে আসবো না, দেখে গা ফেটে যাবে তোদের। দাঁড়া না লাউড়া, কাল থেকে যখন কাজে যাবো তারপর দেখবি আমার 2 পকেট টাকা ভর্তি। বাপে বিচিটা ধরে চুষে একবার। কই রে, কে কোথায় আছিস তোরা? দেখ, ইনি হচ্ছেন আমাদের একজন ভালো কাস্টমার। ইনি কাজে অর্ডার দিতে এসছেন, তাই যেরাম যেরাম বলবে তোরা সেরকমই শুনবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবু। বাহ, আপনাদের কারখানাটা তো খুব সুন্দর। হ্যাঁ ওই আর কি, অনেক কষ্টসৃষ্ট করে করেছি। এই যে তুমি, তোমার নাম কি? কে লাউড়া, আমার নাম? হ্যাঁ তুমি, আমাকে তোমাদের কারখানার সব মালপত্রগুলো দেখাও, পছন্দ হলে অর্ডার দেবো। এই গান মেরিয়েছে, চুদির ভাইটা সবাইকে বাদ দিয়ে আমাকেই পেলো। কি হলো, কি ভাবছো? চলো। আসলে বাবু আমি কিছু জানি না এখানে বল কি কাজ হয়, লাউড়া আপনি অন্য কাউকে বলুন। মানে এসব কি কথাবার্তা? আসলে ও নতুন কাজে লেগেছে, ও এখনো কিছু জানে না। আপনি কিছু মনে করবেন না, আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলুন। আমি বাবুকে মাল দেখাতে নিয়ে যাচ্ছি, তোরা মন দিয়ে কাজ কর। আর হ্যাঁ, তোরা দুজন ফুটোকে শুধু কাজ দেখাবি, ওকে দিয়ে কোনো কাজ করাবি না, ঠিক আছে? মানে ও কেন কাজ করবে না? ওকে শুধু বসে বসে টাকা নেবে নাকি? চুপ, যা বলছি সেটা করবি, বেশি মুখে মুখে কথা বলবি না, চুপচাপ কাজ কর। আরে লাউড়া তোল তাড়াতাড়ি। বোকাচোদা একটু ধর না, আমার তো গাড়ি ঘুমিয়ে যাচ্ছে। নে 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 মারা, কাজ কর তাড়াতাড়ি, বেশি চুদি বুদি করলে না একদিন বাড়িতে বলে দেবো কিন্তু। মালটার গাড়ি খুব চড়ি হয়েছে তাই না? একবার যদি বাগে পেয়েছি না, তারপর তো মজা দেখাবো। লাউড়া তোর আমার বাল ছিড়বি বাল। কই গো শুনছো? এই নাও তোমার জন্য টিফিন এনেছি। ঠিক আছে তুমি ওখানে রেখে ঘরে চলে যাও। হ্যাঁ রে কাল্লু, এতক্ষণে বুঝলাম বাবু ফুটোকে কেন কিছু বলে না। কেন রে? আরে বাবু তো ওর বউয়ের সাথে পকপকের মজা নেয়, তাই মালটাকে কিছু বলে না। কি বললি? শান্তির ছেলে বুঝমানি, তোর এত বড় সাহস আমার বউয়ের নামে উল্টোটা কথা বলিস? উল্টো পাল্টা কথা না রে, দেখে যা তোর বউয়ের পাকার এতক্ষণ লাল হয়ে গেছে। যা যা গিয়ে দেখ বাবু ঘরের মধ্যে। যদি কথাটা মিথ্যে হয়েছে এসে তোদের ছাটা ভেঙে দেবো কিন্তু, সেরকম আমি বলে দিলাম সব কটার। যা 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 গিয়ে দেখ দেখ। আহা শোনো, কি যে বানিয়েছো, কি মজা লাগছে। শান্তির ছেলে, এ কি তোরা এখানে কি করছিস? যা 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 চলে যা। ট্যাম নামো তোর গায়ে ঢুকিয়ে দেবো চুদির ভাই। মানে আমার বয়স নেই এখানে বক করছিস, বোকাচোদা। শোন, বেশি কথা বলিস না, এখান থেকে যা, নয়তো কাজ থেকে বের করে দেবো কিন্তু। শুয়ারে বাচ্চা, আমার বয়সে পক করছিস, আবার আমাকে বাইরে যেতে বলছিস? তোর কাজের গোষ্ঠী বাড়ি, আমরা বাইরে সবাইকে বলে দেবো তুমি বা সব বউয়ের সাথে এখানে পক করো। বাইরে না, শান্তি ছেলেটার ব্যবস্থা এখানেই করবো। আজ লাউড়া ওর গাঁড় এখানেই ফাটাবো। গাঁড় ফাটাবে কেন? তোর বউকে বল, তোর বউ তো চুলকানি কম না, সারা নিজের বউ চৈত্যহীন, ওরা আমাকে বলছে। তোদের খুব সাহস হয়েছে, আর তোদের লাঠি নিয়ে এখান থেকে বের করবো আমি। ওকে আচ্ছা আবার আমার বউকে চৈত্যহীন বললি, মার সারাটাকে। ও ওখানে দাঁড়া, কাছে আসবি না কিন্তু বলে দিচ্ছি। সেরকম আনি বেটা শান্তির ছেলে।